আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। মুআজ্জিজ মুহতারাম, ধর্ষণ অত্যন্ত ঘৃণিত এবং জঘন্য একটি কাজ এবং এই কাজের শাস্তি ইসলামের মধ্যে সুনির্ধারিত। ধর্ষণের মধ্যে তিনটি অপরাধ সংঘটিত হয়। নাম্বার 1 ব্যভিচার হয়, নাম্বার 2 বল প্রয়োগ হয়, নাম্বার 3 সম্ভ্রম লুণ্ঠন হয়। এই প্রত্যেকটা শাস্তি, অপরাধের শাস্তি আবার আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। বাংলাদেশের ধর্ষণের শাস্তি হিসেবে যে আইন আছে, এই আইন যথেষ্ট নয়। কি আছে? বাংলাদেশের আইনে বলা হয়েছে 16 বছরের ঊর্ধ্ব, 16 বছর থেকে ঊর্ধ্ব কোন নারী সম্মতি ছাড়া ভয়ভীতি প্রদর্শন করে অন্য কোনো স্বার্থসিদ্ধি করে শারীরিক সম্পর্ক স্থাপন যদি কেউ করে, কিংবা 16 বছরের কম কোনো নারীর সঙ্গে সম্মতি কিংবা অসম্মতি উভয় প্রকার ভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তার ধর্ষণ বলে গণ্য হবে। এই ধারার সঙ্গে ইসলামী ধারার ব্যাপক কিছু বিরোধ না থাকলেও বিরোধ রয়েছে। বিরোধটা কি? ইসলামের মধ্যে সর্বক্ষেত্রে সম্মতি অসম্মতির কোনো কথা নেই। ইসলামী ক্ষেত্রে বলা হয়েছে, যদি কোনো নারীর সঙ্গে বিবাহ বহির্ভূতভাবে, যদি কোনো নারীর সঙ্গে বিবাহ বহির্ভূতভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তাহলে তা ইসলাম শরীয়তে ধর্ষণ বলে বিবেচিত হবে। সুতরাং কে সম্মতি দিল কে দিল এই ফ্যাক্টর নয়, বরং যদি বিবাহ বহির্ভূত হবে, সম্মতি হোক আর অসম্মতি হোক, যদি তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তাহলে সেটা ধর্ষণ হিসেবে সাব্যস্ত হবে। এর দুইটা দিক রয়েছে। নাম্বার 1, যদি এই ছেলে মেয়ে বিবাহিত হয়, বিবাহিতা হয়, তাহলে এটাকে ব্যভিচার হিসেবে গণ্য করা হবে। কি গণ্য করা হবে? ব্যভিচার হিসেবে গণ্য করা হবে। আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধকোমর মাটিতে পুঁতাইয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে মানুষের সামনে হত্যা করে ফেলা। এটা হচ্ছে ব্যভিচারের শাস্তি। আর নাম্বার 2, যদি বিবাহিত না হয়, যদি তাকে বল প্রয়োগ করে ধর্ষণ করা হয়, অস্ত্রের ভীতি দিয়ে, জানের ভীতি দিয়ে, তাহলে এটাকে বলা হয় মুহাররম। এটা কি বলা হয়? মুহাররম। আর মুহাররমের শাস্তি কি? যেটা ধর্ষণ আমরা বলছি বর্তমানে, এর শাস্তি কি? আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু। তাকে জনসমক্ষে হত্যা করা হবে কিংবা শহীদে চালানো হবে। সুতরাং আজকের এই জুমার মেম্বার থেকে অনেকেই বলে, আমরা হুজুররা নাকি ধর্ষণ বিরোধী কোনো কথা বলি না, অথচ আমাদের আল্লাহ আজ থেকে 1400 বছর আগে ধর্ষণের ব্যাপারে বিধান অবতীর্ণ করেছে। যদি ধর্ষণকারী বিবাহিত হয়, সে যদি জেনার মধ্যে লিপ্ত হয়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তাহলে অর্ধকোমর মাটিতে পুঁতিয়ে দিয়ে সমস্ত মানুষকে পাথরে নিক্ষেপ করে হত্যা করো। আর যদি বিবাহিত না হয়, সে যদি বল প্রয়োগ করে কাউকে ধর্ষণ করে, তাহলে ইসলাম বলছে তাকে হত্যা করে দাও, মানুষের সামনে তাকে শহীদে চড়াইয়া দাও। মুআজ্জিজ মুহতারাম, সুতরাং আজকে জুমার মেম্বার থেকে আমরা আহ্বান জানাই এবং আবেদন করি, জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের আইন ধর্ষণ প্রতিরোধে যথেষ্ট নয়। ইসলামী আইনকে বাস্তবায়ন করুন। অপ্রকাশ্যে জেলের ভিতরে ফাঁসির কাস্টে ঝুলাই নয়, বরং জনসমক্ষে সমস্ত মানুষের সামনে ধর্ষককে ফাঁসি দিয়ে তাকে সমস্ত চৌরাস্তার মোড়ে কমাৎসম 4 দিন ধরে লটকায় রাখা হোক। মুআজ্জিজ মুহতারাম, এজন্যই বোন আসিয়ার হত্যাকাণ্ডে নির্যাতিত হওয়ার করে ধর্ষণের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া না থাকার কারণে এই আওয়াজটা, প্রতিবাদটা খুব বেশি হয়ে গেছে। কিন্তু যারা বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে, বড় বড় সঙ্গে লিপ্ত থাকে, সম্পর্ক থাকে, তখন আর আওয়াজ ওঠে না। আমরা বলি সর্বক্ষেত্রে এই আওয়াজ উঠাতে হবে। ধর্ষক যেই হোক, যে ব্যক্তি হোক, যে গোষ্ঠীর হোক, যে স্তরের হোক না কেন, তাকে প্রকাশ্য ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এটাই হচ্ছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হওয়া যায়। আর এর সঙ্গে সঙ্গে ধর্ষণ যাতে করে কেউ কাঠ ফেলাতে না পারে, এর ব্যবস্থা নিতে হবে। এর ব্যবস্থা কি? এই আইন পাস করতে হবে যে বিবাহ বহির্ভূত যারাই শারীরিক সম্পর্কে জড়াবে, সেটাই ধর্ষণ বলে বিবেচিত হবে। সুতরাং আপনি সম্মতি নিয়ে 16 বছরের ঊর্ধ্বে যারা শারীরিক সম্পর্কে জড়ালো, তাদেরকে আপনি ধর্ষণকারী এগুলো বলবেন না। আর সুযোগ পেলে সেটা ধর্ষণের কাঠ খেলাবেন, এমন সুযোগ দেওয়া যাবে। সুতরাং ধর্ষণের আইনের ব্যাপারে সজাগ হয়ে ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সুনির্দিষ্ট আইন করে বাংলাদেশে এর বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি এক্ষেত্রে ইসলাম শরিয়ার আইন ব্যতীত এই সমস্যা সমাধানের অন্য কোনো রাস্তা নেই।
সঙ্গে সঙ্গে এই আইনও করতে হবে যারা ধর্ষণ এর ব্যাপারে মিথ্যা মামলা প্রদান করবে, কি করবে? মিথ্যা মামলা দিবে, তাদেরকেও সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনতে হবে। নতুবা তো ধর্ষণ কাপ খেলায় নিরীহ মুসলমানের উপর জুলুম করা হবে, মানুষের উপর জুলুম করা হবে। মুআজ্জিজ মুহতারাম, ধর্ষকের যেমন সর্বোচ্চ শাস্তি, ধর্ষণের উপরে কেউ অপবাদ দিলেও তার সর্বোচ্চ শাস্তি হওয়া যায়। এর শুধু এতটুকু নয়, ইসলাম শরীয়তে তো ধর্ষণ করা হয় নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে, কিংবা তো ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে, উভয়, ধর্ষণ করা হয়নি শুধু হত্যা করা হয়েছে, তার ব্যাপারেও শরীয়তের রায় হচ্ছে যে ফামানিয়াতাদা আলাইকুম ফাআতাদু আলাইহি বিমিথলি মা তাদা আলাইকুম, তাহলেও তাকে হত্যা করা হবে। মুআজ্জিজ মুহতারাম, এজন্য আমরা আজকের এই মেম্বার থেকে আহ্বান জানাই, আবেদন জানাই, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে শুধু নয়, প্রকাশ্য জনসমক্ষে তরবারি দিয়ে তাকে তার কল্লা দ্বিখণ্ডিত করে তার শাস্তি কার্যকরের ব্যবস্থা করা হোক। ধর্ষকের শাস্তি যদি ফাঁসির ঝুলিতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে প্রকাশ্য দেওয়া হোক, তার লাশকে সমাজকম চৌরাস্তার মোড়ে 4 দিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হোক। এটা হচ্ছে ধর্ষণের শাস্তি হওয়া যায়। পরিশেষে আল্লাহর কাছে আরজি জানাই, আমাদের বাংলাদেশের সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। আল্লাহ সমস্ত নারীদের নিরাপত্তার ব্যবস্থা করুন। আল্লাহ বোন আসিয়া মর্যাদাকে শাহাদাতের মর্যাদা দিয়ে, উচ্চ শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে বোন আসিয়াকে দাখিল করুন। সকলে বলি আল্লাহুম্মা